রণে বনে জনে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি তোমাকে রক্ষা করিব। উক্ত কথাটি বলেছিলেন শ্রী শ্রী বাবা লোকনাথ ঠাকুর। আর আজ আমরা এসেছি সেই লোকনাথ বাবার জন্মস্থান চাকলাধামে। এখানে আপনারা কখন কিভাবে আসলে পুজো সম্পন্ন করতে পারবেন, সাথে প্রসাদ গ্রহণের পাশাপাশি প্রসাদ পার্সেল করে বাড়িতেও নিয়ে যেতে পারবেন এবং আপনারা জিনিসপত্র কেনাকাটাও করতে পারবেন, তার সমস্ত ইনফরমেশান আমি শেয়ার করছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তোমরা দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি চাকলা যাওয়ার জন্য। আমরা আমার বাইকে করে যাচ্ছিলাম। আর আপনারা চাকলাতে বাইকের পুজোও দিতে পারবেন। শুধু বাইক বলে না, আপনারা চাকলাতে যে কোনো গাড়ির পুজোও দিতে পারবেন। চাকলা আপনি অনেক রাস্তাতে যেতে পারেন, যেমন হাবড়া থেকে যদি চাকলা যেতে চান, হাবড়া থেকে ডাইরেক্ট চাকলার অটো যায়। আপনি গোমা থেকেও চাকলা যেতে পারবেন, বিরা থেকেও চাকলা যেতে পারবেন, বারাসাত থেকে টিকারে করেও চাকলা আসতে পারবেন। আবার যদি আপনি চান তো বেড়াচাপায় হয়েও আসতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যেই চাকলায় পৌঁছে গেছি। ডান দিকে ওই রোডটা দিয়ে আমরা ভাবলাম ওখানে গাড়িটা পার্কিং করব। তো গাড়িটা আমরা ওখানে নিয়ে যাচ্ছিলাম। কিছুক্ষণ পরে একজন এসে বললো যে এর থেকে ভালো পার্কিং মন্দিরের ভিতরে রয়েছে, যেখানে একটা ছাউনি করা আছে। তো আমরা সেদিকে যাচ্ছিলাম, গিয়ে দেখি সত্যি ছাউনি করা আছে, খুব সুন্দর গাড়ি রাখার জন্য। ওইখানে বাইকের জন্য আমাদেরকে 10 টাকা করে নিয়েছিল। 3 চাকার জন্য 30 টাকা, 4 চাকার জন্য 50 টাকা, আর 6 চাকার গাড়িগুলোর জন্য 60 টাকা। এখানে পুরো লিস্টটা দেওয়া আছে। আপনারা কোনো বিষয়ে যদি পুজো দিতে চান, অন্নপ্রাশন, তার সমস্ত ইনফরমেশান আপনারা এই চার্টের মধ্যে দেখতে পারবেন। এখানে সমস্ত কিছুর জন্য খুব পরিপাটি করে সব সাজানো গোছানো আছে। আপনাদের কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না। এখানে বাঁদিকে যে কাউন্টারটা দেখতে পাচ্ছেন, এখানে জুতো, হেলমেট কিংবা ব্যাগ রাখতে পারবেন। আমরা জুতো, হেলমেট আর ব্যাগটা রেখে যাব মন্দিরের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা মন্দিরের ভিতরে যাচ্ছি। আপনারা পুজো দেওয়ার জন্য বাইরে অনেক দোকান আছে, সেখান থেকে পুজো দেওয়ার ডালাও সংগ্রহ করতে পারবেন। ডালাগুলো বিভিন্ন দাম হয়, 30 টাকা, 50 টাকা, 100 টাকা। আপনারা যেমন ডালা চাইবেন ওনারা ঠিক তেমন ডালায় সাজিয়ে দেবেন। আমরা বাড়ির থেকে ডালাটা গুছিয়ে নিয়ে এসেছিলাম, তাই আমরা এখান থেকে ডালা আলাদা করে নিইনি। আমরা এখন যাচ্ছি পুজো দিতে। তো আপনারা দেখতে থাকুন। এখানে পুজো দেওয়ার মন্দিরের মধ্যে ক্যামেরা অ্যালাউ করে না, তো আমরা তখন পুজো দেওয়ার জায়গাটা ভিডিও করতে পারিনি। এর পরবর্তীতে আমরা যেখানে বাবা লোকনাথকে মালা পরাচ্ছিলাম সেই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন সমস্ত মায়েরা লোকনাথ বাবাকে এবং মহাদেবকে মালা পরাচ্ছে। আমরাও ঠিক সেমভাবে মালা পরিয়েছিলাম। মন্দির থেকে পুজো দিয়ে আসার পরে যে ধূপ মোমবাতি থাকে সেগুলো এখানে দিতে হয়। আমরা আমাদের সমস্ত পুজোটা সম্পন্ন করে এখানে দাঁড়িয়েছিলাম। দেখছি দূরে কিছুজন খুব ভিড় করছে। তো আমরা দেখতে চাইছিলাম যে ওখানে কে আছে। তো আমরা যথারীতি ওখানে যাই, গিয়ে দেখি এখানে যে লিচু গাছ আছে মন্দিরের, সে পুজো কমিটির পক্ষ থেকে তারা সেই লিচুগুলো সংগ্রহ করে এখানে বিক্রি করছে সমস্ত দর্শনার্থীদেরকে। আপনাদেরকে এখন আমি মন্দিরটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখাচ্ছি। মন্দিরটা মূলত 2টি তালায় বিভক্ত আছে। ওপরের তালাতে আপনারা কিছু মূর্তি দেখতে পাবেন। নিচের তলায় বেশিরভাগ যে দর্শনার্থীগুলো আছে তারা রেস্ট করে।
আমরা বাড়ি থেকে না খেয়ে এসেছিলাম পুজো দেওয়ার জন্য। আমরা দুপুরে এখান থেকে প্রসাদ গ্রহণ করব, সেই জন্য 35 টাকা করে কুপন কেটেছিলাম। পাশে দেখছি একজন বয়স্ক দাদু আইসক্রিম বিক্রি করছে, তো আমরা ওনার থেকে আইসক্রিম না, এগুলোকে মূলত পেপসি বলা হয়, তো 5 টাকা 10 টাকা করে পেপসি ছিল, তো আমরা সেখান থেকে 3 জনে 3টে পেপসি নিয়ে খাচ্ছিলাম। পেপসিগুলো খেতে খেতে আমরা যে মন্দির প্রাঙ্গণে যেসব মেলা বসেছে সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আপনারা যদি চান তো বাড়ির জন্য এখান থেকে কিছু সংগ্রহ করতে পারবেন। এখানে অনেক ঠাকুর দেবতার মূর্তি রয়েছে, কিছু সরঞ্জাম আছে, পুজোর জিনিসপত্র থাকে। আপনারা চাইলে বাড়ির জন্য এগুলো নিতে পারেন। আপনারা যারা গাড়ির পুজো দিতে চান তারাও ওই কাউন্টার থেকে কুপন কাটতে হবে কী গাড়ির পুজো দেবেন তার উপরে, তারপর নির্দিষ্ট টাইমে ঠাকুরমশাই এসে আপনার গাড়ি পুজো দিয়ে দেবেন। ওই দূরে দেখতে পাচ্ছিলেন একজনকে গাড়ি পুজো দিচ্ছিল, আর এটা আমার বাইক। আমি অবশ্যই গাড়ি পুজো এখান থেকে দেইনি, আমার বাড়িতে আমার দাদুই আমার গাড়ি পুজো দিয়েছিল। সমস্ত মন্দিরটা ঘুরে আমরা এখন যাচ্ছি দুপুরে প্রসাদ সংগ্রহ করার জন্য। এখানে আপনারা 2 রকমভাবে প্রসাদ গ্রহণ করতে পারবেন। একটা থাকে যেখানে খিচুড়ি ভোগ দেওয়া হয়, সেটা 35 টাকা করে থাকে, আর একটা থাকে 70 টাকা করে, যেখানে ফ্রায়েড রাইস আর আলুর দম দেওয়া হয়। আমরা মূলত খিচুড়ি প্রসাদের জন্য টিকিটটা কেটেছিলাম, 35 টাকা করে ছিল, সেই জন্য আমরা খিচুড়ি প্রসাদের লাইনে দাঁড়িয়ে আছি। এটা মূলত 1:30 থেকে চালু হয়ে যায়, তো তার কিছুক্ষণ আগে থেকে আপনারা চলে আসবেন, এখানে লাইন দেবেন। লাইন দিয়ে সিরিয়াল ওয়াইজ আপনার প্রতিটা টিকিট চেক করে আপনাকে ভিতরে ঢোকাবে, এবং ভিতরে আপনাদের বসার জন্য অনেক জায়গা আছে, সাথে ভিতরে এসিও আছে, বসতে কোনো প্রবলেম হবে না, যাতায়াতেও কোনো প্রবলেম হবে না। খুব সুন্দরভাবে সব কিছু সাজানো গোছানো রয়েছে। আমরা প্রসাদ গ্রহণের পরে কিছুক্ষণ মন্দিরে বিশ্রাম নিয়ে বাড়ি যাওয়ার জন্য মন্দির ও বাবা লোকনাথ ঠাকুরকে প্রণাম করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাথে থাকার জন্য বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।